হবে, আমরা চেষ্টা করব। অনেক সমস্যার সামনে আসবে। আমাদের নতুন রাস্তা হচ্ছে, আমাদের এই যে পানি নিষ্কাশনের জায়গা নেই, আরও অনেক ধরনের সমস্যা আছে। বিল্ডিংয়ের রং নষ্ট হয়ে গেছে। আমাদের বিল্ডিংয়ের ভিতরে আমরা প্রতি বছরই কিন্তু একটা বাৎসরিক পুনর্মিলনী করতাম, যেটা আনন্দ গণমুখে আমরা সকলে আনন্দ করতাম। সেটা আজকে আবার 1 বছর বা 2 বছর যাবত হচ্ছে না। নতুন কমিটি আসলে আরেকটা আমরা পূর্ণাঙ্গ কমিটি করে যাতে আমরা ঈদ পুনর্মিলনী কুরবানিদের পরে যেন একটা পুনর্মিলনী আমাদের ভিতরেই করতে পারি, মানুষ আনন্দ উপভোগ করবে, এটাই আমরা চাই। সামনের দিনগুলো যাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। নতুন সেক্রেটারি পাইছি এবং অর্থ সম্পাদক পেয়েছি, এবং আপনাদের সকলের সহযোগিতা করে আমরা মিলেমিশে একটা পূর্ণাঙ্গ কমিটি করে আপনাদেরকে নিয়ে আমরা এই রূপালী গার্ডেনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করব। অনেকেরই হয়তো কষ্ট হবে, নতুনভাবে সাজাতে গেলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদের অর্থের ব্যয়টা বাড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকতে হবে, তাহলে আমরা একটা নতুন এই সংগঠনটা নতুনভাবে রূপালী গার্ডেনকে সাজাইতে পারবো। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।